নদীর শান্ত স্রোত, শীতল বাতাস, সারিবদ্ধ বিভিন্ন প্রজাতির গাছগাছালি আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পিরোজপুর সদর উপজেলার বালেশ্বর নদীর তীর ঘেঁষে খুমুরিয়া এলাকায় একটি শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেয় জেলা পরিষদ। ৫ বছর আগে ২০২০-২১ অর্থবছরে ১,১৩,২১,৯২৪ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় শুধু সীমানা প্রাচীর। পরে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে বালু দিয়ে জমি ভরাট করা হয়। কিন্তু এরপর আর এগোয়নি প্রকল্পের কাজ। সাধারণ মানুষ ও শিশুদের বিনোদনের জন্য নির্মিত এই পার্কটি এখন পড়ে আছে অযত্ন অবহেলায়। এখন পরিণত হয়েছে বখাটেদের আখড়া ও গরু ছাগলের চরণভূমিতে। স্থানীয়দের দাবি, দ্রুত প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে শিশু পার্কটির নির্মাণ কাজ শেষ করা হোক, যাতে শিশু কিশোরদের জন্য একটি আধুনিক বিনোদন কেন্দ্র গড়ে ওঠে। আমাদের এই শিশু পার্কটা বিগত দিন এইভাবে পড়ে আছে। শিশু পার্ক হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত শিশু পার্কটা হয় নাই। এখন যদি এই পার্কটা হয়, এই রাস্তাটা হয়, তাহলে দেখা যায় যে এই এলাকার মানুষজনের অনেক উপকার হয়। বাজেট করেছিল, কিন্তু সেই বাজেট ইতিমধ্যে আপনারা জানেন যে খেয়ে ফেলেছে একটি বাউন্ডারি ওয়াল এবং কিছু বালি ভরাটের মাধ্যমে। হইলে পরে রাস্তাঘাটও হইলো, আমরাও একটু যাতায়াত করা চলাচলতি ভালো হইলো। এখানে যদি শিশু পার্ক হতো তাহলে আশেপাশের মানুষের উন্নতি হতো। প্রকল্পে দুর্নীতি, অনিয়ম হয়েছে অভিযোগ জেলা পরিষদ প্রশাসকের। তবে পার্কটি নির্মাণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর পরিকল্পনা রয়েছে জানান তিনি। কাজ হয়নি বলে বিশেষ করে বালি ভরাটটি হয়েছে বড় ধরনের, এটি মানুষ জানে না, কিন্তু বরাদ্দের অঙ্কটা অনেক বেশি, যেটা আমাদের আভ্যন্তরীণ যাচাই বাছাই চলছে। পার্কটি সরকারি ৫ একর ৪৬ শতক জমি নিয়ে নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়। সময় সংবাদ, পিরোজপুর।